গাইস আমরা এখন আইসে পড়ছি সেই সূর্যমুখী খেতে, কাঙ্ক্ষিত অনেক জল্পনা কল্পনা অনেক কথাবার্তা পরে এখন আমরা চলে আসছি সেই সূর্যমুখী খেতে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে ফুটবলার ফাহমিদুলকে নিয়ে যে সিন্ডিকেটটা, ফুটবলার ফাহমিদুলের সাথে যে কাজটা করা হয়েছে সেটা আসলে উচিত হয়নি। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে যাচ্ছি সূর্যমুখী খেতে, আমি একাই ঘুরতে, আমার কাউরে লাগে না। এখন আজকে হলো 18ই রমজান, তো আসরের নামাজ টামাজ পরে চলে যাচ্ছি সূর্যমুখী খেতে। তো যেতে যেতে তোমাদের সাথে একটা কথা বলি যে এখন বাংলাদেশের যে ট্রেন্ডিংসগুলো চলতে আছে, ওই কিরে কিরে মধু মধু মধু, সেই বিষয়। তারপরে ফুটবলার ফাহমিদুলকে নিয়ে যে সিন্ডিকেটটা, ফুটবলার ফাহমিদুলের সাথে যে কাজটা করা হয়েছে সেটা আসলে উচিত হয়নি। তার সাথে ছেলেটার ইতালি থেকে আনলে সৌদিতে, তারপরে সেখান থেকে দলের সাথে রাখলি, তারপরে 27 দিন প্র্যাকটিস করাইলি, তারও 27 দিন বেশি হইতে পারে, ঠিক জানি না আমি, যাই হোক রাখলি, তুই স্কোয়াডে রাখলি না, কইলি যে বয়স কম, 18 বছর বয়স পারবেন। আরে ভাই 17 বছর বয়সে ব্রাজিলে খেলছে এদ্রিক, রিয়াল মাদ্রিদে খেলে এদ্রিক ব্রাজিলের। লামিন ইয়ামাল 18 বছর বয়সে খেলে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, 18 বছর বয়সে গোলও করছে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল মনে হয়। আমি ফুটবল ভালো দেখি না, ঠিক আছে, ক্রিকেট দেখি। তো ওরা খেলতে পারবে, অন্য দেশের ফুটবল শুধু শুধু উপরে ওঠে না, শুধু শুধু উপরে ওঠে না। এই জন্যই যদি সিন্ডিকেট চলে, এরকমের সিন্ডিকেট চললে দেশে, তো ফুটবল কেমন উপরে উঠবে ভাই? ভাই হামজা আইসে, একজন তারকা আইসে। বাংলাদেশে 2জন প্রিমিয়ার লিগ খেলছে, তার মধ্যে একজন হলো মাওলানা মনোয়ার রহমান, আর একজন হইল দইয়া আমাদের সেই হামজা চৌধুরী। তো হামজা চৌধুরী পাইয়া তোমরা সব সুখ মুখ খুশিতে ভুললে গেছো। একজন বিদেশি প্লেয়ার বাংলাদেশের দল কি ফুটবলে এশিয়ার ভিতরে 1 নম্বর টিমে উঠতে পারলে তাহলে ফুটবল বাংলাদেশ বিশ্বকাপ খেলাইবে, বুঝছ না? ভালো ভালো কিছু প্লেয়ার লাগবে বাংলাদেশে। তো এটা করা উচিত না। আমরা যারা ফুটবল ফ্যান আছি তারা অবশ্যই মানববন্ধন করতে থাকবে, এবং 3 দিনের যে আলটিমেটাম দিয়েছি তার মধ্যে ফাহমিদুলকে দেশে ফিরানো হবে এবং স্কোয়াড রাখতে হবে। গাইস আমরা এখন চলে আইছি, কথা বাদ দিই, এখন বেকায়দার জায়গায় যাই, সূর্যমুখী খেতে যাইতে হবে। গাইস আমরা এখন চলে আইছি সেই সূর্যমুখী খেতে। এটা তো ধান, মানে আমাদের এখানে এবছর কুলায় ব্লক দেওয়া হয়েছে। আমার ক্যামেরা এরকমের চিনাচ্ছে কেন বলতে পারতেছি না গাইস, ধুয়া চিনাচ্ছে কেন, তোমরা বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, বুঝতে পারছো। এবং সার দেওয়া হচ্ছে আমাদের এখানে। এখন বেকায়দার জায়গায় যে যাইতে আছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। উহিলের সামনে ভুট্টা এবং সূর্যমুখী ক্ষেত, আর ওই সূর্যমুখী দেশ হইলো ওই পাশে গাইস, ঠিক আছে? আমি ভুলে এই পেজে চলে আইছি। গাইস আমরা এখন আইসে পড়ছি সেই সূর্যমুখী খেতে, কাঙ্ক্ষিত অনেক জল্পনা কল্পনা অনেক কথাবার্তা পরে এখন আমরা চলে আসছি সেই সূর্যমুখী খেতে। তোমরা দেখতেই পাচ্ছ সূর্যমুখী খেতের ভিউটা একবার দেখতে পাচ্ছ। আমি এখন বাইরে আছি, ভিতরে ঢুকবো, সমস্যা নেই, তোমার আরো ভিতরে ঢুকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর, আসরের পরে ভিউটা অস্থির, পুরো মনোরম পরিবেশ, অনেক সুন্দর। গাইস এগুলা কি জানো? এগুলো হলো ভুট্টা গাইস, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা বলো না যে কয়দিন আগে যে ট্রেন থেকে লাহোর গ্রামে ওয়াইফাই, ভাই গ্রামে আসো তারপরে দেখাও কারা। আমরা হয়তো সিধা সাদা দেখতে পারো, আমরা কম না ভাই, ঠিক আছে? তোমরা বলতে আসছো যে তোমরা ভাড়া বাসায় থাকো, তোমাদের ভাড়া বাসায় দাম 60,000 টাকা মাসে ভাড়া দাও। ভাই তোমরা 60,000 টাকা ভাড়া দাও, তোমাদের ইনকাম করো যেরকমের সেরকমের দাও। আমরা ইনকাম কম করি, সেই জন্য আমরা নিজেদের বাপের নিজেরা জায়গায় কিনে কওলা তারপরে থাকি, ঠিক আছে? কওলা বলা হয় আমাদের এখানে, মানে চাকাই দেখে নিয়ে সারা জীবন। তোমাদের দেখাই সূর্যমুখীর এই পাশে ভিউটা কেমন, তো দেখো গাইস, অনেক সুন্দর। কিন্তু আমার কাছে তো জোস লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো। গাইস এখন আমরা চলে আসছি সূর্যমুখী ক্ষেতের ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যেগুলা মাথা ওদিক দিয়ে রয়েছে, মানে আমার ভয়ে, আমার দেখে শরম লাগে, তো সিঙ্গেল মানুষ প্রেম করি না, তো সেই জন্য ভয়ে তারা ওই পথে মাথা দিয়ে ঘুরাই রয়েছে, আমার দেখবে না, বুঝছো? পর্দা বসে যায়। মানে একটা সূর্যমুখীর বিষয়ে কথা বলি, সূর্যমুখী রইলে ঘাড় তার একটা ফুল, তারা ঘাড় বেঁকা করে অন্যদিকে ঘুরাই রাখে। তারা আমি আইছি আমার দিকে ঘুরে চাইবে না এরকম আমার দিকে চাইবে না, কে হরে দেখি না, কেউ আমার দিকে তাকায় না। তুই একটা ফুল দেখি ছোড়ো, ওটা তো ছোড়ো, সেই জন্য তো তাকায় না, আর একটা ফুল আমার দিকে তাকায় না গাইস, ঠিক আছে? দেখতে পাচ্ছ ভিউ অনেক সুন্দর। তো ট্রেন্ডের ওই কিরে মধু মধু মধু, আমি এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি, তোমরা তো জানো গাইস। তো ভিডিওটা মোটামুটি 82টা ভিউ হয় না, 4-5 ভিউ হয়েছে, এটা কোনো কথা? ট্রেন্ডিং ভিডিও বানাইলাম, যদি ভিউ না হয় তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তো। এবং ভিডিও যদি ভালো লাগে এই ব্লগটা, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো তোমরা।
ঠিক আছে, এবং ফুল ভিডিওটা ওয়াচিং করবা, ঠিক আছে। আর অনেক সুন্দর সুন্দর ব্লগ দেবো আর কিছুদিনের ভিতরে। তোমরা তো অল্প দিনের ভিতরেই আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো, তো তোমাদের মেনি মেনি থ্যাঙ্কস গাইস 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আজকে 18ই রমজান, তো তোমরা কেটা কয়টা রোজা রাখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই গাইস। আমি যেখানে আসি এই যদি দেখে এই ক্ষেতের মালিক, তো আমার লড়াইতেও পারে, শিল্পিস্টিক আমার ভিডিও ভাঙতে পারে গাইস, ঠিক আছে। তো আমি অল্প সময়ের ভিতরে বের হয়ে যাবো স্টিক তুলে গাইস। এখন আমার ঘোরা শেষ, আমি একাই এসেছিলাম, তো আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি, কারণ ইফতারি টাইম হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, আবহাওয়া দেখে বুঝতে পারছো হালকা আন্দার আন্দার হয়ে আসছে। তো আমি এখন বাড়ি যাই। তো ভিডিওতে যা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা দিয়ে শুনে থাকবে, এবং যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমার ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং সুন্দর একটি কমেন্ট করে দিও ভিডিওটা কেমন হয়েছে, এবং আমাদের এখানে ক্ষেতগুলো এবং প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন তারা ফুটিয়ে তুলতে পারছে ভিডিওর মাধ্যমে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজ এই পর্যন্ত, বাই, আল্লাহ হাফেজ।